যে ডাইসে গায়ে লেগে যায়, এই কারণে ছাই দিচ্ছেন। হ্যাঁ। ওটা কি তুলছেন? এটা হচ্ছে সেই রিমির চটি। এই দুটো লাগে নাকি? দুটো লাগে, তারপর জোড়া দিতে হয়, তারপরে সম্পূর্ণ একটা পাট তৈরি হবে। একটা পিস কত করে বিক্রি করতে পারেন? 40-50 টাকা। 40-50 টাকা। এ কেমন সময় লাগে একটা এই পাট তৈরি করতে? 20-30 মিনিট লাগে। সে তো অনেক সময় লেগে গেল না? এটা কাজ কি সহজ? অনেক কঠিন না? হ্যাঁ। অনেক কষ্টের পরে একটা টাকা মুখ দেখা। এরপরে তখন অনেক কাজ থাকে না? অনেক কাজ বাকি আছে। পোড়ানো পর্যন্ত। যতবার না পোড়ানো হবে তত বেলাতে হাত দেওয়া বন্ধ হবে না, নাড়াচাড়া করতেই হবে। এবার ওটা কি জল দিচ্ছেন নাকি? জল না দিলে হাত ছাড়ে না, সমান হয় না। তাহলে তো একটা কাজ করতে গেলে অনেক কিছু লাগে। অনেক কিছু লাগে। ছাই, বালি, মাটি, সাথে জল। কাপড়ের আমরা তো মনে করি খুব সহজ একটা কাজ হয়। সহজে হয় না কিছু, কিন্তু আসলে তো অনেক কঠিন। এটা কি এবার সমান করছেন নাকি? সমান না করলে দেখতে খারাপ হবে। তো ওই জন্য অর্ধেক জোড়াও কি হবে না? জোড়ার মুখ মারি দিতে হবে। এতে তো এক জাট হবে না। তো জোড়ার মুখ মারলে হবে? দেখো না কিভাবে মারি। দেখি জোড়ার মুখ কিভাবে মারে, আমরা একটু দেখি। এবার দেখো কিভাবে মারতেছি। এই দুই মুখ এক জায়গায় করিয়ে ভিতরে জল দিয়ে থেতলো করে দিলাম। এ তো অনেক সুন্দর। জল মুখ মরিয়ে গেল। তাই তো দেখছি। তো অন্য জায়গাতে ছেড়ে দিলে এখান থেকে ছাড়া কোনো সুযোগ নেই। ছাড়বে না, কিন্তু সে চিহ্ন তো আর বোঝা যায় না। না, এই যে পাশে যে তৈরি করেছেন কিন্তু জোড়ার মুখ কোনোটাই নেই। দেখো, এমন হচ্ছে সবই সমান, কোথাও কোনোটা জোড়ার মুখ নাই। হঠাৎ ধরাও যাবে না। না, ধরা কোনো সুযোগ নেই, সব সমানই হয়ে গেল। এবার ওটা কি বানাবে না? এবার কানা তৈরি হবে। এবার কানা তৈরি হবে না? এটা তো মূল কাজ এইবারই। দেখি কত সহজে একটা কানা তৈরি হয়। তো সুন্দরভাবে একটা কানা হয়ে যাচ্ছে। এবার ডাইস বের করবেন না? এবার ডাইস দেওয়ার ব্যবস্থা করব। এই মুখটা ছাড়াই নিলাম। তাই তো দেখছি, তো খুব সুন্দরভাবে ছাড়াই যাচ্ছে। অনেক সুন্দর। খুব সুন্দরভাবে তো ডাইস বেরিয়ে গেল, সম্পূর্ণ একটা পাট তৈরি হয়ে গেল।